আসসালামুআলাইকুম এভরিওয়ান। সো আমি এখানে 1 কাপের মতো ছোলা বুট সারা রাত ধরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সো দেখতেই পাচ্ছেন যে ছোলা বুটগুলো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে সাইজে। ছোলাগুলো এখন ভালো মতো ধুয়ে আমি ছোলাগুলো সিদ্ধ করার জন্য দিচ্ছি, হালকা একটু লবণও অ্যাড করে দিচ্ছি সাথে। ছোলাগুলো সিদ্ধ হয়ে এসেছে, দেখুন কালারটা দেখেই বুঝতে পারছেন পানিটার কালার এবং ছোলাগুলোর কালার। আমি কয়েকটা ছোলা নিয়ে খুলে দেখাচ্ছি যে কীরকম সিদ্ধ হবে। মনে রাখতে হবে একদম পুরোপুরি সিদ্ধ করে রাখা যাবে না। ছোলাগুলোকে নামিয়ে রেখে আমি এখন 1/3 কাপ পরিমাণ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলো আমার হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো আদা রসুন বাটা। 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়া, 1 টিস্পুনের মতো মরিচের গুঁড়া এবং 1/2 টিস্পুনের মতো আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, 1/2 টিস্পুন। মশলাগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের এভাবে কাট করে রাখা আলুগুলো। আপনারা চাইলে সিদ্ধ আলুও দিতে পারেন। তো আমি এখন সব মশলাগুলো এবং আলু সব একসাথে একদম ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব কিছুক্ষণের জন্য। আলুটা যখন হাফ সিদ্ধ হয়ে আসতেছে এবং মশলাগুলো থেকেও তেল বের হওয়া শুরু করেছে, এই পর্যায়ে আমি আমার বুটগুলো দিয়ে দিচ্ছি। আমি 3-4টি এরকম করে ফালি করে কাঁচা মরিচগুলো। সবগুলো ইনগ্রিডিয়েন্ট একসাথে আমি 5 থেকে 7 মিনিট কুক করার পরে এখন আমি পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি পরিবেশন পাত্রে। তো এটার কালার এবং কনসিস্টেন্সি দেখে আপনারা বুঝতে পারছেন আশা করি যে কতটা সুস্বাদু হয়েছে এই ছোলা বুটটি।